নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ এর অভিযোগ, বুধবার রাতে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা তৈরি করছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। সেই সময় বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয় বলে দাবি আইএসএফ এর। পাশাপাশি তাদের অভিযোগ, ঘটনাস্থলে আইএসএফ এর নেতারা গেলে তাদের মারধর করা হয়। এই ঘটনায় আব্দুল খয়ের মোল্লা নামের এক সদস্য গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দুষ্কৃতী দক্ষিণ বামনিয়া গ্রামের তিনি শাসকের নেত্রী দেয়, তার নাম ওইদুল ইসলাম এব্রাহিম কুড়কাই এবং লিলিমা বিবি। গতকালকে বাইরের লোক এবং গ্রামের লোক কিছু ছেলে থেকে তারা বাইরে থেকে লোক নিয়ে এসে বোম বাঁধছিল। সেই বোম বাস্ট হয় 12:40 নাগাদ, 40 থেকে 50-এর মধ্যে। সেই টাইমে নাপ্তির দোকানে আমি 11টা থেকে বসে থাকি আমার চুল দাড়ি কাটার জন্য বা কামাবার জন্য। কিন্তু সেইখানে ওই বোমের আওয়াজটা একসঙ্গে 4খানা বোমের আওয়াজ পাই, কিন্তু কোনো মানুষ একসঙ্গে 4খানা বোম যে মেরে দেবে এরকম আমরা দেখিনি, যে এক হাতে 4টে বোম মেরে দেয়। আর আজকে আমরা সেই জিনিসটা প্রদর্শন গিয়েছি দক্ষিণ বামনিয়া গ্রামে। দক্ষিণ বামনিয়া গ্রামে যাওয়ার পরে এই শাসক দলের হারমাত যারা মনে করছে আমরা দক্ষিণ বামনিয়া থেকে আর বার হব না, তারা আমার উপরে হামলা চালিয়েছে। তবে বলে দিলাম আজকের পর থেকে যদি সে মার দুধ খেয়ে মানুষ হয়, আর যদি কিনা শরীরের দুধ খেয়ে মানুষ হয়, তাহলে বডি গার্ড আমার সামনে আসবে। কেন মেরেছে? কেন আমি এই আমার মারার কারণটা হলো এটাই, তারা বোম বাস্টিং হয়েছে, সেখানে একজন মারা গেছে, তার ফটো আছে। এবং কারা বোম বানছিল? কারা? টিএমসিরা বোম বানছিল, টিএমসির আরমাদ বাহিনী। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝির সাথে। সঞ্জয়, জানতে চাইবো ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়, ঘটনাটি ঠিক কি ঘটেছিল? গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ভাঙড় থেকে উত্তপ্ত বাংলার রাজনীতির জন্য ভাঙড় একটা আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে। যেদিন থেকে ঘটনা প্রার্থী ঘটনা হয়, কখনো আরাবুল, কখনো প্রভাত মোল্লা, এই নিয়ে একটা চাপানোটা তৈরি গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি। কিন্তু আজ সকালে হঠাৎ দেখা গেল ভাঙড় 2 নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত দক্ষিণ বামুরিয়া এলাকায় বোমা তৈরি করছিল, সেই সময় বিস্ফোরণ হয়, এমনটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করছে আইএসএফ কর্মী। এই পালিত তৃণমূল কর্মী অভিযোগ করছে যে ওটা আইএসএফ বিস্তারিত ভাবে করা হয়েছে, কিন্তু আইএসএফ অভিযোগ করছে রাতে তৃণমূল কর্মী নেতৃত্ব দেওয়া দিকে বোম তৈরি করছে। কিছুদিনের মধ্যে ভোট হবে, ভোটের মধ্যে এলাকা যেহেতু উত্তপ্ত করা হবে এবং এলাকা দখল করার জন্য তারা করছে, এমনটাই অভিযোগ করছে। এই অভিযোগের ভিত্তিতে এলাকায় আইএসএফ এর নেতা তিনি তাকে মারধর করে এবং আরাবুল খান নামে আরেক আইএসএফ পঞ্চায়েত সদস্য তিনিও আহত হন। কিন্তু এলাকার মানুষ এই যে উত্তাপ, ভোটের উত্তাপ প্রায় বললেই চলে। তারই পাশাপাশি যে শওকত মোল্লাকে নিয়ে গত কয়েকদিন ধরে আরাবুলের যে বিস্ফোরণ হচ্ছে, আরাবুল যে আইএস তৃণমূল তারা আইএসএফ জয়েন করে, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আরো তীব্র আকারে ধারণ করে সেদিকে আমাদের লক্ষ্য আছে। এবং তার শুধু জানি না, এই পাশাপাশি এলাকায় সাধারণ মানুষ মনে করছে যে এই যে ভাঙড়ে উত্তেজনা, এই পিছনে কিছু হয়তো কোনো রাজনৈতিক দল যাদের নাম না করেও অভিযোগ করছে তাদের মদত দিতে আসছে। সঞ্জয়, জানতে চাইবো এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে? যেটা আমার সূত্র মারফত জানা যাচ্ছে যে আহত হয়েছে, যে একটা লিখিত অভিযোগ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং এলাকায় যাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে কারা ওখানে গিয়ে ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে বোম মারছিল, কি কারণে বোম মারা হচ্ছিল, যে রাজ্যের ভোটকে অশান্তি পাকানোর জন্য বা ভাঙড়কে উত্তপ্ত করার জন্য পরিকল্পিত হবে, এই পিছনে কারা ছিল সেটা ক্ষতি থেকে বিশ্লেষণ করে। সঞ্জয়, এই বিষয়ে পুলিশ প্রশাসন ঠিক কি জানাচ্ছে? এটা ভোটের সময় কিছু সমাজ বিরোধী যে কার্যকলাপ হয়, ওখানে কিছু
বোম রাখার ছিল এবং কিন্তু এই যে আসছে যে পক্ষ থেকে যেটা অভিযোগ করছে গভীরভাবে তৃণমূল নেতৃত্বে যে এলাকায় বোম তৈরি হচ্ছিল কিন্তু সেটা সম্পূর্ণ অস্বীকার করেন এবং তৃণমূল পক্ষ থেকে যে জানা যাচ্ছে যে তারা ওখানে বোম বাঁধেনি যেহেতু আইএসএফ এর গড় আইএসএফ ওরা বোম তৈরি করছে তাদের ভোটের মাটি নেই বলে যেহেতু ওখানে প্রার্থী ওরা দিতে পারছে না এখনো পর্যন্ত এবং তারা জানে আসন্ন বিধানসভা ভোটে তারা ফলরূপ করতে পারবে না সেই জন্যই হয়তো আইএসএফ এটা ইচ্ছাকৃতভাবে করছে এমনটা অভিযোগ করে তৃণমূল পক্ষ থেকে। সঞ্জয়, আরেকটি বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে আইএসএফ একজন কর্মী গুরুতর আহত হয়েছেন, তাদের ঠিক কি দাবি, আইএসএফ ঠিক কি জানাচ্ছে? আইএসএফ যে রাতের অন্ধকারে তৃণমূলের নেতৃত্বেই বোম বাঁধা হচ্ছিল অথচ আমাদের কর্মী ওখানে ঘটনার ফলে আসায় তাদের মারধর করে, এমনকি আরাবুল খান নামক একটি আইএসএফ পঞ্চায়েত সদস্য তিনি গুরুতর আহত হয়, তাকে চিকিৎসা করতে নিয়ে যাওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে যে আইএসএফ এটা ইচ্ছাকৃত করে, কিন্তু তৃণমূল সম্পূর্ণ এই ঘটনাকে অস্বীকার করছে। ধন্যবাদ সঞ্জয়। ভোটের আগে উত্তপ্ত ভাঙড়ে বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তার জেরে গুরুতর আহত একজন আইএসএফ কর্মী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে পুলিশ।